ওই গ্যাপে। সম্মানিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ, এ বাবু ওই এই পাশে বসো, ওইখানে খাম্বার পিছনে তো ওই ছবিগুলো আসবে না। আমরা আজকে এখানে সমবেত হয়েছি একটা প্রার্থনা করার জন্য। যে কারণে এই প্রার্থনা সেটা হলো আমাদের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সম্মানিত উপদেষ্টা এবং আমাদের রাধা মাধব মন্দির গোল্লামারি ইসকন খুলনার অধ্যক্ষ গৌরেশ্বর নিমাই দাস ব্রহ্মচারী, তিনি আগে থেকে একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন, অর্থাৎ ক্যান্সারের জার্ম তার শরীরে অবস্থান রয়েছে। পরবর্তীতে উনি হৃদরোগে নিয়ে উনি আক্রান্ত হয়েছেন এবং উনি গত 6 মাস 1 বছর আগেও আমাদের এই বিশেষ করে আমাদের এই এশিয়া মহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির কাছে উনি দেখিয়েছিলেন। ওনাকে বলেছিলেন যে আপনি যত দ্রুত সম্ভব আপনি এটার চিকিৎসা নিয়ে নেন। যা হোক 5ই আগস্টের পরে দেশের পট পরিবর্তনের পরে উনি হয়তো এটাকে সেইভাবে সঠিক চিকিৎসার জন্য ভারতে সেইভাবে প্রস্তুতি হয়ে যেতে পারেন নাই। হঠাৎ উনি যখন বেশি আক্রান্ত হয়ে পড়লেন তখন ঢাকায় উনি গেলেন এবং সেই ঢাকাতে উনি অলরেডি ওনার চিকিৎসা হয়েছে। উনি সম্ভবত 2টো বাল্ব লাগিয়েছেন এবং পেসমেকারও বসিয়েছেন। এখন আমরা এটা জানতাম না। উনি হঠাৎ একদিন আমাকে ফোন দিয়ে বলছে যে আমার এই অবস্থা, আমার জন্য আপনারা সবাই মিলে একটু প্রার্থনা করেন। তাই বললাম ঠিক আছে প্রভু, আমি সবাইকে জানাই দেবো এবং আপনার জন্য আমরা প্রার্থনা করব। পাশাপাশি আমাদের মহানগর পূজা উদযাপন পরিষদের অন্যতম একজন নেতা, যিনি আমাদের মন্দির সংরক্ষণ বিষয়ক সহ সম্পাদক ভোলানাথ দত্ত, আপনি জানেন সে একটা নিম্ন মধ্য পরিবারে সে বসবাস করে, তার 2 সন্তান এবং 1 ছেলেকে নিয়ে। এবং বিষয়টা হলো যে তার ভুল চিকিৎসার কারণে তার পাটাই কেটে ফেলা দেওয়ার মতন একটা অবস্থা হয়েছিল। পরবর্তীতে আমি তাকে বললাম যে তুমি এই ডাক্তারগুলোকে বাদ দিয়ে তুমি অমুক ডাক্তারের সাথে দেখা করো। যা হোক আমার ওই কথা শুনে যে ডাক্তার দিয়ে সে আরেকটা অপারেশন হতে যাচ্ছিল, যে ডাক্তার ভুল চিকিৎসা করেছে সেইটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। পরে আরেকজন ডাক্তারের কাছে সেও একই ট্রিটমেন্টের ব্যবস্থা নেওয়ার সময় আমি যখন এই কথাগুলো বললাম তখন সে সুরক্ষা ক্লিনিকে ভর্তি হলো এবং আপনারা জানেন সাউথ জোনের যে ডাক্তার আছে শুভেন্দু নাকি নাম যেন, সে ভালো ডাক্তার হিসেবে ভালো, সে ওকে অপারেশনটা করে ওর মানে পাটা ফেলে দেওয়ার হাত থেকে মোটামুটি মনে হয় যেন রক্ষা পেয়েছে, তা নাহলে ওর পাটাই ফেলে দেওয়া লাগতো। এরকম একটা প্রেক্ষিতে আমরা, এবং তাতে তার অনেক টাকা খরচা, যতটা পারি গোপীদাও তাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে। আমরা মহানগর পূজা কমিটির পক্ষ থেকে আমরা তাকে একটা টাকা দিয়েছি। আমি বলেছি যে তোমাকে আমরা আরও কিছু টাকা তোমাকে আমরা দেব। এইভাবে বিভিন্ন জায়গা দিয়ে কিছু কিছু টাকা সে সহায়তা পেয়েছে। তারপরেও তার একটা বড় টাকা খরচ হয়েছে। আমরা ভোলানাথ দত্ত যে কোনো কর্মকাণ্ডে আমাদের এই পূজা পরিষদে ডাক দিলে রাত দিন যখনই হোক তখনই সে আমাদের সাথে থাকে। আমরা তারও দ্রুত সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে আসুক এবং আমাদের যে এই যে পূজা পরিষদের যে কর্মকাণ্ড বা সোশ্যাল ওয়ার্ক সেই কাজগুলো যাতে সে করতে পারে, এই জন্য আমরা এখানে প্রার্থনা করব। আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এবং মা কালীর কাছে আমরা প্রার্থনা জানাই যেন আমাদের গৌরেশ্বর নিমাই গৌরেশ্বর নিমাই দাস ব্রহ্মচারী এবং ভোলানাথ দত্ত দ্রুত আরোগ্য লাভ করে তিনি যেন আমাদের মাঝে ফিরে আসেন। আমরা এই পাশে যাও জামাই,
আমরা সেই প্রার্থনা এখানে আমরা করব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মহানগর পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এবং স্টেট অফ শ্রী সত্যনারায়ণ মন্দিরের নির্বাহী ট্রাস্টি গোপী কিষাণ মুন্ডা। এখানে উপস্থিত আছেন আমাদের পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, আমাদের সোরাঙ্গা থানা পূজা কমিটির সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, আমাদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনন্দ ঘোষ, আমাদের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জি, আমাদের সহ গণসংযোগ সম্পাদক রবীন দাস, আমাদের পূজা উদযাপন পরিষদের একনিষ্ঠ কর্মী এবং কার্যনির্বাহী সদস্য অলোক দে, আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অশোক ঘোষ, আমাদের সদর থানা পূজা কমিটির ট্রেজারার রাজু শীল, আমাদের রূপন দে, মানিক শীল, বাবু শীল, আমাদের দুলাল সরকার, আমাদের পূজা উদযাপন পরিষদের সম্পাদক মণ্ডলীর সম্পাদক বাবলু বিশ্বাস, এই মন্দির কমিটির যিনি সভাপতি এবং আমার পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য আমার অভিজিৎ দাস লবি দাদা আছেন, আমাদের এই মন্দির কমিটির সাধারণ সম্পাদক এবং পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সম্মানিত কার্যনির্বাহী সদস্য দীপক দত্ত আছে। এখানে আমাদের রাধা মাধব মন্দির সাউথ সেন্ট্রাল রোড, সেই সাউথ সেন্ট্রাল রোডের প্রভু মহোদয় যেমন বৈষ্ণব বলরাম দাস প্রভু আছে, আপনার নাম জানি কি মুকুন্দ ব্রহ্মচারী মহোদয় আছেন, আমাদের শান্ত বৈকুণ্ঠ দাস ব্রহ্মচারী রয়েছেন, হ্যাঁ, আমাদের পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার কোষাধ্যক্ষ রতন কুমার নাথ রয়েছে, আমাদের বিবেকানন্দ শিক্ষা সাংস্কৃতিক পরিষদের সাবেক সভাপতি, আমাদের মহানগর পূজা উদযাপন পরিষদের সম্মানিত কার্যনির্বাহী সদস্য, আমাদের নাকি সম্পাদক মণ্ডলীর সদস্য শিক্ষা বিষয়ক সম্পাদক আমাদের দেবদাস মণ্ডল দেবুদা এখানে রয়েছেন, আমাদের আরো অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন। আমি সবার নাম আমি বলতে পারলাম না, সকলে আমাদের ক্ষমা করে দেবেন। আমাদের হরিজন ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সুশীল দাস সহ হরিজন এর অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন। কয়লাঘাট মন্দির কালীবাড়ি মন্দিরের অনেক নেতৃবৃন্দ, কার্যনির্বাহী অনেক কমিটির অনেক নেতৃবৃন্দ রয়েছেন এবং রূপসা থেকে অনেক প্রভুগণ আমাদের মাঝে আসছেন। এখানে বিশেষ করে দিলীপ দা এখানে আসছেন। তা সকলকে আমি আমাদের এই প্রার্থনা সভায় অংশগ্রহণ করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা স্বল্প সময়ের ভিতর ডাকে আপনারা এখানে সবাই এখানে চলে এসেছেন। আমাদের নুপুর দাস আমার পূজা উদযাপন পরিষদের অন্যতম নেতা নুপুর দাস এখানে রয়েছেন। আমি সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমরা প্রার্থনা সভা শুরু করার আগে আমাদের এখানে যেহেতু আমাদের ইসকনের প্রভুরা এখানে আছেন, ওনাদের ভিতর একজন একটু বক্তব্য রাখবেন সংক্ষেপে, আর তারপরে আমাদের প্রধান উপদেষ্টা গোপীদা, ওনার সভাপতিত্বেই আজকে আমরা এই প্রার্থনা সভা করছি। সভাপতি বক্তব্য দেওয়ার পরে আমরা আমাদের প্রার্থনা শুরু করব। আমাদের কি বলবেন বৈষ্ণব বলরাম দাস, আমাদের রাধা মাধব মন্দির সাউথ সেন্ট্রাল রোড, ওই বাড়ির নাম কি জানো, ওর নাম কি জানো, দীপু চক্রবর্তী পিয়াল, হ্যাঁ দীপু চক্রবর্তী রয়েছে আমাদের, আমার ছোট ভাই, ও অনেক অ্যাক্টিভ, পিয়াল রয়েছে। এছাড়া আমাদের এই রাধা মাধব মন্দির সাউথ সেন্ট্রাল রোড এবং সাউথ সেন্ট্রাল রোডের যে কেশবচন্দ্র সাংস্কৃতিক যে মন্দিরটা রয়েছে সেখান থেকে অনেক নেতৃবৃন্দ দীপুর নেতৃত্বে অনেকে আছে। আমাদের সজল আছে, পাপ্পু আমাদের সদর থানা পুজো, পাপ্পু কই চুপচাপ বসে, আমাদের সদর থানা পূজা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক পাপ্পু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পাপ্পু সরকার রয়েছে। তা আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি আমাদের রাধা মাধব মন্দির সাউথ সেন্ট্রাল রোড যেটা ইসকনের আর একটা ব্রাঞ্চ, সেই আমি তাকে বক্তব্য রাখার জন্য বৈষ্ণব বলরাম দাস অনুরোধ জানাচ্ছি। হরে কৃষ্ণ। তো আজকে কয়লাঘাট কালী মন্দিরে
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত আমাদের শ্রী শ্রী রাধা মাধব মন্দির গল্লামারীর অধ্যক্ষ গৌরেশ্বর নিমাই দাস ব্রহ্মচারী প্রভুর আরোগ্য কামনা এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সক্রিয় নেতা আমাদের ভোলা দা অত্যন্ত প্রিয়জন, ওনার অসুস্থতার জন্য আমরা ভগবান এবং মা কালী এবং দেবতাদের কাছে আমরা প্রার্থনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। এই সভার সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন গোপীদা, তার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত দা এবং সবাই আমাদের অত্যন্ত পরিচিত এবং হৃদয়ের জন এখানে উপস্থিত রয়েছেন। তা আমি এখানে আসলে আমার কিছু বলার জন্য বলার জন্য অনুমতি দেওয়া হয়েছে, তা আমি লম্বা করতে চাচ্ছি না। যে অল্প সময় আজকে আমাকে দাদা ফোন করে বলেছিলেন, তা আমি শুনে আমার যারা আমার সাথে রয়েছেন, আমার জ্যেষ্ঠজন, আমার মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, তারপরে সদস্য, সবাইকে নিয়ে আমরা এখানে আসছি যে এত সুন্দর একটা উদ্যোগ এবং এই যে আমাদের ভক্ত এবং আমাদের সাতের জনদের আরোগ্য কামনায় এনে ভগবানের কাছে প্রার্থনা করব। তা আমি তাদের অতি দ্রুত আরোগ্য কামনা করি এবং উপস্থিত যারা আমরা এখানে আছি সবাই যেন সুস্থ থাকি এবং যেন এইভাবে ভক্তের সেবা, ভগবানের সেবা এবং আমরা যেন আমাদের সনাতনীদের সেবা এবং মানুষের সেবা করতে পারি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়, জয় গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। লবিদা কিছু বলবেন নাকি? দীপকদা কিছু বলবেন? রাম বলবো কিছু? আচ্ছা, তো এবার আমাদের আজকের এই প্রার্থনা সভার সম্মানিত সভাপতি, মহানগর পূজা উদযাপন পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা, স্টেট অফ শ্রী সত্যনারায়ণ মন্দিরের নির্বাহী ট্রাস্টি শ্রী গোপী কিষাণ মুন্ডা, তিনি এই প্রার্থনা সভায় উনি বক্তব্য রাখছেন। জয় শ্রীকৃষ্ণ। আজকে খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত আমাদের রাধা মাধব মন্দির ইস্কন গল্লামারীর সম্মানিত অধ্যক্ষ শ্রী গৌরেশ্বর নিমাই ব্রহ্মচারী এবং আমাদের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য শ্রী ভোলানাথ দত্তের রোগ মুক্তি কামনায় যে প্রার্থনা সভা, এই প্রার্থনা সভার সম্মানিত সাধারণ সম্পাদক মহানগর পূজা উদযাপন পরিষদ কায়লাঘাট কালীবাড়ি, সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের পূজা উদযাপন পরিষদের এবং ইসকনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, সকলকে নমস্কার। এবং আমরা এই যে দুই ব্যক্তির জন্য আমরা আজকে প্রার্থনা করছি, তারা আমাদের এই মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে যে সমস্ত অনুষ্ঠান, 2-3টে অনুষ্ঠান যেটা বাইরে হয়ে থাকে, এই অনুষ্ঠানে এই দুজনই কিন্তু খুবই সক্রিয় ভূমিকা পালন করে। আপনারা জানেন সামনেই আমাদের রথযাত্রা। এই রথযাত্রায় আমাদের গৌরেশ্বর নিমাই দাস ব্রহ্মচারী একজন অপরিহার্য অঙ্গ এবং তার নেতৃত্বে ইস্কন থেকে সম্পূর্ণ অনুষ্ঠানটা পরিচালনা করা হয়। এবং আমাদের ভোলানাথ দত্ত একজন খুবই উচ্চ স্তরের কর্মী, যে প্রেমতারণ ব্যবস্থায় এবং মহানগর কমিটির ব্যবস্থায় সে ভূমিকা রেখে থাকে। আজকে তারা অসুস্থ। আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা করব যে খুব শীঘ্রই তারা যেন সুস্থ হয়ে আমাদের এই সামনের অনুষ্ঠানগুলোতে যাতে তারা অংশগ্রহণ করতে পারে এবং প্রতি বছরের মতো যেন তারা তাদের কার্যভার গ্রহণ করতে পারে, এটা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং আজকে এখানে যারা সবাই উপস্থিত হয়েছেন, যারা এই প্রার্থনা সভায় তাদের জন্য প্রার্থনা করতে এসছেন, সকলকে আমি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, ঠাকুর দেওয়ানে এক কোনায় দাঁড়াইছে কেন? আসে এইদিকে, ওই তাহলে ইয়ের সামনে দাঁড়া। উনি তো উনি ব্রাহ্মণ মানুষ, সামনে না নিচে নামে দাঁড়া, কোনো অসুবিধা।
তাহলে এই জায়গায় এসে দাঁড়াও। না অনেক ঠিক আছে, অনেক ভালো আছে। সে বাবলু বোধহয় ঢাকা পড়ে গেল, মিটার আমরা এই প্রার্থনা সভার শুরুতে আমরা ভগবানের যা মানে যে মন্ত্র বললে উনি সন্তুষ্ট হন সেটা হলো গীতার গ্রন্থের গীতার শ্লোক। তো আমরা সেই গীতা থেকে একটি শ্লোক আমরা পড়ব, তারপরে আমরা প্রার্থনা করব। তা ওং মাধবায় নমো, ওং মাধবায় নমো, ওং মাধবায় নমো, ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরঞ্জন তস্মৈ শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত জয়মুদীরয়ে। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ গীতা মুখ্য যোগ শ্লোক নম্বর 66। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। শ্রী ভগবান বলেছেন সকল ধর্ম, এই সকল ধর্ম বলতে কি বোঝায়? দ্বিধা দ্বন্দ্ব হতাশা মত পার্থক্য সব পরিত্যাগ করে আমাতে আশ্রয় গ্রহণ করো, আমি তোমায় রক্ষা করব। এই যে ভগবানের যে এই যে নির্দেশ বা এই যে বাণী, এ অমৃত। আমরা সব মতভেদ ভুলে গিয়ে সব কিছু ত্যাগ করে আমরা ঈশ্বরকে স্মরণ করব, উনি আমাদের রক্ষা করবে, উনি নিজেই বলেছেন। কাজেই আমরা আমাদের মনের থেকে যত রকম গ্লানি, হিংসা, বিদ্বেষ এগুলো পরিত্যাগ করে আমরা ভগবানের শ্রীচরণে আমরা প্রণতি জানাই, উনি যেন আমাদেরকে রক্ষা করেন। আমাদের এই যে দুইজন ব্যক্তিত্ব যাদের জন্য আজকে ভগবানের কাছে আমরা স্মরণ করছি, আমাদের সেই গৌরেশ্বর নিমাই দাস ব্রহ্মচারী এবং ভোলানাথ দত্ত, ভগবান যেন তাদেরকে কৃপা করে সুস্থ করে তাদের পরিবারের মাঝে ফিরিয়ে দেন এবং ভগবানের নাম যতদিন বেঁচে থাকে ততদিন যেন এদের মুখে সেই নাম উচ্চারিত করে এই সমাজের জন্য মঙ্গলময় কাজ যেন করে যেতে পারে, সেই প্রার্থনা আমরা করি। গীতার মাহাত্ম্য। ওং গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরনন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি ইত্যেত্তানি জপেন নিত্যং নরনিশ্চল মানুষ জ্ঞানসিন্ধিং লবে নিত্যং তথান্তে পরমং পদক যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। সকল জীবকুলের মঙ্গলের জন্য ওং সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবে। জগতের সকল প্রাণী সুখী হন, নিরোগ হন, প্রশান্তি লাভ করুন, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এবার আমরা 1 মিনিট দাঁড়িয়ে আমরা ভগবানের শ্রীচরণে মা কালীর মায়ের মন্দির, মায়ের চরণে আমরা সবাই 1 মিনিট নীরবতার সাথে আমরা প্রার্থনা করি, যেন যাদের জন্য আজকে প্রার্থনা করছি তারা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। এবং গোপীরা বলেছেন আমাদের সামনে রথযাত্রা উৎসব, জন্মাষ্টমী উৎসব, সবাই মিলে যেন আমরা সেইটা তাদেরকে নিয়ে উপভোগ করতে পারি, এই প্রার্থনা আমরা করি। সকলকে ধন্যবাদ। আমরা 1 মিনিট হাত জোড় করে সবাই নীরবতার সাথে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং মা কালীর কাছে আমাদের প্রার্থনা, আমরা যেন সবাই সুস্থ থাকি এবং বিশেষ করে আজকে যে দুইজনের জন্য আমরা প্রার্থনা করছি তারা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। এই যে আর একটা ছবি নেই, সবাই হাত জোড় করে রাখেন। এটা একটু প্ল্যান করে কাকা আপনি ধরে রাখেন।
হ্যাঁ হ্যাঁ, এই ভাই উঠে না, কেউ উঠে না। হ্যাঁ আর কোন সময় আসবে? ওই যাচ্ছি এদিকে। দাও দাও দাও, একটু দাও। আইসে যখন গেছে। একজন ওদিক দাও, একজন এই কোনায় যান দাদা, এই কোনায় যান, এই কোনায় যান, এই কোনায় যান, এই কোনায় যান, এই কোনায় যান মাধব দা। হ্যাঁ যান যান। আর আপনি ওইখানে দাঁড়ান, ওই পিলারের ওইখানে দাঁড়ান। হ্যাঁ ব্যাস। আর একটু সরে যান, নাহলে ঠাকুর মশাই টাকা পড়ে যান। হ্যাঁ ব্যাস, সবাই হাত জোর করেন। মাধব দা আরেকটু, মাধব দা আরেকটু একটু সরে যান। হ্যাঁ ব্যাস। আমরা সবাই মিলে একটু হাত উঁচু করে আমরা মহামন্ত্র উচ্চারণ করি। এই মহামন্ত্র 3 বার উচ্চারণ করব। এর যত পুণ্য ফল তা যেন গৌরেশ্বর নিমাই বাবু এবং আমাদের ভোলানাথ দত্ত, হ্যাঁ একটু ধরেন, এটা ধরেন, সবাই হাত উঁচু করা লাগবে না, একজন ধরেন এনে এসে। হ্যাঁ, এর যত পুণ্য ফল তা যেন আমাদের গৌরেশ্বর নিমাই দাস ব্রহ্মচারী এবং ভোলানাথ দত্ত এর যেন পুণ্য ফলটা পায়। 3 বার হরে কৃষ্ণ উচ্চারণ মন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। আজকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার পক্ষ থেকে যারা এই প্রার্থনা সভায় অংশগ্রহণ করলেন তাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে শেষ মুহূর্তে মহাদেব দা আমাদের যিনি সম্পাদক মন্ডলীর সদস্য তিনি এখানে উপস্থিত হয়েছেন, বা আমাদের আর এক দাদা দীপক শাহ তিনি এসেছেন। আমরা আবারও সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই প্রার্থনা সভা এখানে শেষ করছি। আমাদের